মসজিদে নববীতে নামাজ আদায় করছেন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিবিষ্ট হৃদয়ে তিনি পাঠ করছেন সূরা আল ফাতিহা। পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মুসল্লিরা, সবাই একাগ্র চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনায় মগ্ন। হঠাৎ সবার অগোচরে খলিফার ঠিক পেছনে দাঁড়ানো একজন মুসল্লি এগিয়ে যায় খলিফার দিকে। চাদরের নিচ থেকে সে বের করে আনে ধারালো একটি চকচকে ছুরি। কেউ কিছু বুঝে ওঠার আগেই খলিফার বুকে ও পিঠে পরপর কয়েকটি ভয়ানক আঘাত হেনে সে পালিয়ে যায়। খলিফার আর্তচিৎকারে কেঁপে ওঠে মসজিদে নববী। মুসল্লিরা নামাজ ছেড়ে ছুটে আসেন খলিফার কাছে। খবর পেয়ে ছুটে আসেন আরবের শ্রেষ্ঠ চিকিৎসকেরা, কিন্তু আঘাতের গভীরতা এতটাই বেশি ছিল যে বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধকল সহ্য করতে পারেননি। কিছুকাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মুসলিম উম্মাহকে সীমাহীন দুঃখের সাগরে ভাসিয়ে তিনি চলে যান মহান আল্লাহ পাকের দিদারে। প্রশ্ন হচ্ছে, খলিফা ওমরের মতো একজন ন্যায়পরায়ণ শাসককে হত্যা করতে হাত কাঁপলো না যে নরপিশাচের? কি তার পরিচয়? খলিফার প্রতি কি ছিল তার আক্রোশ? কেন সে এই জিঘাংসার পথ বেছে নিয়েছিল? আর শেষ পর্যন্ত কি ঘটেছিল এই অভিশপ্ত নরাধমের ভাগ্যে? মসজিদে নববীর নিকটে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা যখন কথা বলছেন, তখন দূর থেকে দুজন ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দৃষ্টি আকর্ষণ করে বললেন, ইনি মুগিরা ইবনে শুবা নন? খলিফা বললেন, হ্যাঁ, এ তো মুগিরাই, কিন্তু তার সাথের লোকটিকে। অতঃপর মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ও কুশলাদি বিনিময় করার পর পাশের লোকটিকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, এ হচ্ছে ফাইরুজ আবু লুলাহ। সে একসময় পার্সিয়ান সেনাবাহিনীর সদস্য ছিল। নাহওয়ানদের যুদ্ধে পারস্য বাহিনীর পরাজয়ের পর সে মুসলিমদের হাতে বন্দী হয়। অতঃপর তাকে আমার অধীনে দেয়া হয়। আমার দাস হওয়া সত্ত্বেও মাসুলের বিনিময়ে আমি তাকে স্বাধীনভাবে নিজের কাজ করতে দিয়েছি, যেহেতু সে বিভিন্ন কাজে পারদর্শী। কিন্তু আমার বিরুদ্ধে তার অনেক অভিযোগ, আর সেই অভিযোগ জানাতেই সে আজকে আপনার কাছে এসেছে। খলিফা ফিরোজের কাছে জানতে চাইলেন, মুগিরার বিরুদ্ধে কি তোমার অভিযোগ? ফিরোজ বলল, তিনি আমার উপর আমার সক্ষমতার চেয়ে বেশি মাসুল ধার্য করেছেন। মুগিরা তার প্রতিবাদ করে বললেন, কখনোই না। এই ব্যক্তি ভাস্কর্য নির্মাণ, লৌহকর্ম আর কাঠমিস্ত্রির কাজ করে। এসব কাজে সে অত্যন্ত পারদর্শী, যে কারণে তার রোজগারও অনেক ভালো। অথচ আমি দৈনিক মাত্র 2 দেরহাম মাসুল ধার্য করেছি। খলিফা তখন ফিরোজকে বললেন, আমি মনে করি মুগিরা যে মাসুল ধার্য করেছে তা ন্যায়সঙ্গত। তুমি দৈনিক মাত্র 2 দেরহামের বিনিময়ে স্বাধীনভাবে নিজের পেশা বেছে নিতে পারছো, অথচ অনেকেই আছে তাদের কৃতদাসকে সারাদিন পশুর মতো খাটিয়ে বিনিময়ে দিন শেষে সামান্য আহার তুলে দেয়। তোমার উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা। খলিফার কথা শুনে ফিরোজ হাসি মুখে বিষয়টি মেনে নেয়, কিন্তু সেখানে উপস্থিত কেউই জানতেন না লোকটির এই হাসির পেছনে ছিল গভীর ক্রূরতা আর দুরভিসন্ধি। এর কিছুদিন পরের ঘটনা। আবু লুলাহ ফিরোজ এসেছে হরমুজানের সাথে সাক্ষাৎ করতে। হরমুজান একসময় পারস্যের সেনাপতি ও গভর্নর ছিলেন। মুসলিমদের বিরুদ্ধে বেশ কিছু যুদ্ধে পারস্য সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এক পর্যায়ে পরাজিত ও বন্দী হন। পরে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনুগত্যের শপথ নেন এবং ইসলামের ছায়াতলে চলে আসেন। সেই থেকে তিনি একজন সাধারণ নাগরিকের মতো বসবাস করে আসছেন মদিনায়। চেষ্টা করছেন নিজেকে এখানকার পরিবেশ ও মানুষের সাথে মানিয়ে নিতে, কিন্তু এককালের পারস্য সেনাপতির জন্য এটা সহজ ছিল না। হরমুজানের গৃহে প্রবেশ করেই ফিরোজ বলল, হে আমার মহান নেতা। ফিরোজের মুখে এমন কথা শুনে হরমুজান খানিকটা তেতে উঠলেন। তিনি বললেন, আমি কারো নেতা নই, সেগুলো বহুকাল আগের কথা। সেদিনের কথা স্মরণ করিয়ে দিয়ে আমাকে আহত করো না। আমি ওইসব দিনের কথা ভুলে থাকতে চাই। ফিরোজ বলল, আমিও ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। আমি যখন ডানে বামে তাকাই তখন আরবদেরকে দেখি যে মরুবাসী বর্বর আরবেরা এক সময় আমাদের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত না, অথচ আজ তারা আমাদের উপর নেতৃত্ব দেয়। আমার অন্তর দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি আমার মহান নেতা হরমুজানের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নেওয়া হয়েছে, আর তাকে একজন সাধারণ নাগরিকের মতো জীবন যাপন করতে হচ্ছে। হরমুজান তার গলা চিপে ধরে বলে, কি পাগলের মতো প্রলাপ বকছো ফিরোজ? তুমি কি মুসলিম হওনি? ফিরোজ বলল, আমি কখনোই আত্মা থেকে ইসলাম গ্রহণ করিনি। হরমুজান বললেন, তাই যদি হয় তবে কেন তুমি ইসলাম গ্রহণের নাটক করলে? তারা তো কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না। ফিরোজ বলে, আমি জানি আমি কি কারণে এই কাজ করেছি। সময় হলে